আসসালামু আলাইকুম। বাংলা, ইংরেজি, আইসিটি এই সাবজেক্টগুলো পড়তেই হয় না। এগুলো পড়ে কেন সময় নষ্ট করব? এই কথাগুলো আমাদের মধ্যে প্রচলিত আছে। আপনি একটা জিনিস না পারলে সেটা পড়ার চেষ্টা করবেন, কিন্তু আমাদের দেখা যায় আমরা না পারলে সেটা তো পড়ি না, বরঞ্চ অন্য কেউ পড়লে তাকে নিরুৎসাহিত করি। একটা জিনিস আমরা ভুলে যাই যে আমরা কিন্তু বাংলাদেশে আছি। তো বাংলাদেশের প্রেক্ষাপটে যে শিক্ষা ব্যবস্থাটা থাকবে আপনাকে সেটা মানতে হবে। অবশ্যই আপনি এটা সমালোচনা করতে পারেন, আমিও বলতেছি না এটা অ্যাকুরেট। এই আপনার যুক্তিতে অনেক সাবজেক্টে আছে যেগুলো পড়ার কোনো যৌক্তিকতাই নেই। আমাদের দরকার হচ্ছে কৃষি পড়া, প্র্যাকটিক্যাল বিষয় পড়া। আমার পরীক্ষার হলে গিয়ে যখন আপনি বাংলা প্রথম পত্রের অনুধাবনমূলক কোশ্চেনগুলো যখন, তখন আপনি কিন্তু মাথায় হাত। ইংরেজিতে যখন আপনি ভার্সিটিতে যান কিংবা এইচএসসি পরীক্ষায় যখন আপনাকে সামারি, তারপর হচ্ছে অন্যান্য টপিকগুলো ঠিক করতে দেয়, তখন আপনার টিচারের কথা মনে হয়। আর আইসিটির কথা তো নাই বললাম, কারণ আইসিটি সরকার বাধ্যতামূলক করার পর থেকে গ্রাম অঞ্চল কিংবা শহর অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি ফেল আসছে কিন্তু আইসিটিতে। এই বিষয়গুলোর গুরুত্ব অনুধাবন করে আমাদের আসলে পড়া উচিত। এখন পড়তে গেলে আপনার কিছু বাধা আছে। এক নম্বর হচ্ছে ইগো প্রবলেম। আচ্ছা, আমি বাংলা পড়বো, মানুষ শুনলে কি বলবে? ইংরেজি পড়বো, আমি একটা ভালো একটা ডিপার্টমেন্টের স্টুডেন্ট হয়ে, মানুষ কি বলবে? আইসিটি নামই তো নেওয়া যাবে, এটা আমিই পারি। দেখেন, আপনি কোনো একটা সাবজেক্টে পাশ করার জন্য আপনি খুব বেশি পড়তে হবে না। আপনি কেন পরীক্ষার আগে চিন্তা করেন আমার গার্ড কোথায় পড়ছে? কেন? গার্ড আপনার যেখানেই পড়ুক, সেনাবাহিনী গার্ড দেখ, আপনি পড়া পারলে আপনার গার্ডে কি প্রবলেম? আপনি তো ভার্সিটিতে পরীক্ষা দেওয়ার সময় চিন্তা করেন না ভাই আমার গার্ডটা কোন হলে পড়ছে। তো এই জন্য এইসব কথায় কান না দিয়ে আপনার যেটা প্রয়োজন মনে করবেন সেটাই আসলে আমাদের করা উচিত। এর সাথে আমি বলতে চাই যে যখন তোমাদের সামনে পরীক্ষা থাকে তখনই তোমরা কিন্তু আমাদের কাছে আসো। তখন গ্রুপ সাবজেক্টগুলোর প্রেশারে আমরা যেই বেস্ট সার্ভিসটা তোমাদেরকে দিতে চাই সেটা কিন্তু আমরা দিতে পারি না, অথবা আমরা দিতে চাইলেও তোমরা সেটা সম্পূর্ণভাবে নিতে পারো না। দেখা গেছে যে মেইন যে কোর্স সাবজেক্টগুলো যেগুলো ভবিষ্যতে কম্পিটিটিভ যে কোনো এক্সামে তোমাকে ফেস করতে হবে, তুমি এটাকে অস্বীকার করতে পারবে না। ছোট্ট একটা উদাহরণ দিই কীরকম, একই টপিক, অলমোস্ট একই টপিক তুমি এসএসসিতে পড়েছো এবং বলা যায় সামান্য কিছু পরিবর্তন ছাড়া একই টপিক কিন্তু তুমি এইচএসসিতেও ফেস করছো, এবং ওই ধরনেরই একটু ইলাবোরেশন বা একটু ডিপ সেন্স নিয়ে ভার্সিটি অ্যাডমিশন কিংবা আরও বড় কোনো কম্পিটিটিভ এক্সাম হয়। তাহলে এখানে আমরা খারাপ করি কেন? কারণ হচ্ছে কোনো একটা টপিকে তোমার পূর্ণাঙ্গভাবে কখনোই তোমার ঘুরে আসা হয়নি, বা ওই টপিকের ভেরিয়েশনস থাকতে পারে, আর কি কি আছে, আর কতটুকু ইনফরমেশন আমার দরকার বিয়ন্ড ইওর এক্সাম, এইটুকু তোমরা কখনোই নাওনি। তোমরা শুধুমাত্র পরীক্ষায় কি সিলেবাসে কি আসবে, এসএসসিতে কতটুকু আসবে আমার এইচএসসিতে, ওটা নিয়ে তোমরা পড়ে থাকো, যার ফলে তোমরা কম্পিটিটিভ কোনো এক্সামে ভালো করতে পারো না। এইচএসসির ইংলিশটাকে আমি 3 ভাগে ভাগ করি। বিগত দিনে বেসিক যে গ্রামারের ধারণা সেটা সম্পূর্ণভাবে ঠিক আছে কিনা, তারপরে এইচএসসির একাডেমিক তোমার এইচএসসিতে কতটুকু দরকার সেটুকু কমপ্লিট করে এক্সারসাইজ করে, একই সাথে ওই টপিকের যতটুকু পারা যায় ভার্সিটি অ্যাডমিশনের কী কী ভ্যারিয়েশনসগুলো আসে বা আর কোন কোন জিনিসে ফোকাস করা দরকার সেই জিনিসগুলো আমাদের আয়ত্ত রাখতে হবে। ইন্টারের আইসিটি নিয়ে একটু কথা বলবো। তোমরা 9-10 যারা আইসিটি বইটা পড়ছো, এখানে মূলত তেমন কোনো কিছু নাই যাতে তুমি ইন্টার আইসিটিতে তুমি হেল্প পাবে। ইন্টারের বইতে আপনাদের টোটাল 6টা অধ্যায় থাকলেও এখানে প্রতিটা অধ্যায় কঠিন। প্রথম অধ্যায়টা হচ্ছে থিওরি, দ্বিতীয় অধ্যায়ও থিওরি, দ্বিতীয় অধ্যায় একটু ক্রিটিক্যাল আছে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ অধ্যায়গুলো এগুলো খুবই হার্ড, কারণ হচ্ছে এগুলো সম্পূর্ণ ম্যাথমেটিক্যাল অধ্যায়। এটা 2016 সালে যখন এই আইসিটি বাধ্যতামূলক করা হয়, এমসিকিউতে সবচেয়ে বেশি ফেল করে আইসিটিতে, এমসিকিউ ধরাটা খুবই কঠিন হয়ে যায়। তো এই জন্য তোমাদের কি করা উচিত, ফার্স্টে থেকে যদি তুমি পড়ে শেষ করতে পারো তাহলে এটা তোমার জন্যই সবচেয়ে ভালো, কারণ তুমি গ্রুপ সাবজেক্টে ভালো ফোকাস দিতে পারবা, এতে তোমার অ্যাডমিশনটা খুব সুন্দর হবে। এই 3টা সাবজেক্ট ছাড়া কি আপনি পাশ করতেছেন না? ভাই, পাশ করার জন্য কোনো সাবজেক্ট পড়া খুব দরকার নাই। পাশ করা একটা বিষয়, বোঝা হচ্ছে আরেকটা বিষয়। আসলে আপনি কতটুকু বুঝেন? কেন বাংলাদেশে এত পরিমাণ এ প্লাস পাওয়া সত্ত্বেও ভার্সিটি ভর্তি পরীক্ষায় 9% বা 10% স্টুডেন্ট পাস করে? এটা কিন্তু প্লাসের সংখ্যা না, পাশের সংখ্যা। কেন? এই কোশ্চেনগুলো কি কখনো করেছেন? আর যারা এই বিষয়গুলোকে বলবে পড়তে হয় না বা পড়ার গুরুত্ব নাই,
তাদেরকে যা জিজ্ঞেস করবেন যে স্যার আমি যদি এই বিষয়ে ফেল করি তাহলে কি আপনি তার জন্য দায়ভার নেবেন? এই সাবজেক্টগুলো যে সবসময় আপনার পড়তেই হবে এমন না, বিশেষ করে সায়েন্সের স্টুডেন্টদের জন্য বলতেছি, আপনারা 3 থেকে 4 মাসের মধ্যে এই সাবজেক্টগুলো একবার পড়ে নেবেন, কারণ ম্যাক্সিমাম কলেজগুলোর মধ্যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে পড়ায়। এখন পড়ার পরে তো আপনি ভুলে যেতে পারেন, ভুলে যাওয়াটা স্বাভাবিক। এই জন্য পরীক্ষার আগে এসে আবার 2 মাসের রিভিশন কিংবা এক্সামগুলো দিবেন, তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় কোনো প্রবলেম থাকবে না। আর আর্টস এবং কমার্সের স্টুডেন্টদেরকে বলতেছি, দেখুন আপনাদের এই সাবজেক্টগুলো পড়া খুবই জরুরি এবং খুব ভালোভাবেই জানাটা জরুরি। আমাদের কাছেই পড়তে হবে কিংবা কোনো অফলাইন টিচারের কাছেই পড়তে হবে বিষয়টা এমন না, আপনার ইচ্ছা থাকাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। বাংলা অবজেক্টিভ বিশেষ করে যদি বলি, প্রথম পত্রের অবজেক্টিভের প্রতি অনেক বেশি ফোকাস করবেন, তারপর গ্রামাটিকের বিষয়গুলো না বললাম, ইংরেজি আপনার সারা জীবনই লাগবে। আর আইসিটি যেহেতু এখন ডিজিটাল বাংলাদেশের যুগ, সামনে আপনি বড় বড় শ্রেণীতে প্রোগ্রামিং থেকে শুরু করে বিভিন্ন জন্য এই যে বেসিক ধারণাটা, এটা কিন্তু এখানে অবশ্যই লাগবে। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আমাদের অনুশীলনে। আমাদের অনুশীলনে রয়েছে দক্ষ টিচার এবং হচ্ছে খুব সুন্দর পরিবেশে হচ্ছে ক্লাসরুম কিংবা এসি এগুলো আসলে পড়ায় না, পড়ায় হচ্ছে টিচার, তবে এগুলো একটা নিয়ামক মাত্র। আমাদের ক্লাসগুলো যে শুধু অফলাইনে পাবেন এমন না, অনলাইনেও আমাদের কিছু ডেমো ক্লাস আছে, এমনকি অনুশীলন প্রকাশনার নিজস্ব বইও আছে যেটা সারা বাংলাদেশে চলছে। সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। আপনি এখন কি করবেন দেখুন, অন্যের কথা শুনে বিভ্রান্ত না হয়ে যদি নিজের পড়াটা নিজে পড়ে নেন, সেটাই কিন্তু আপনার সাফল্য। মনে রাখবেন, আপনার ব্যর্থতার দায়ভার কিন্তু কেউ নেবে না, সাফল্যের ক্রেডিটের দাবিদার থাকবে সবাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।